বাবা-মা তো এখন স্বাভাবিক বয়স হয়ে গেছে, ওভাবে করতে পারছে না। ওনাদেরকে বাসায় সময় দিয়ে এখন প্রিয় মানুষকে নিয়ে বের হয়েছি। কালকে প্রিপারেশন দেখছি, আপুরা অনেক কষ্ট করছে, ভাইয়ারা অনেক কষ্ট করছে। সো ভালো লাগছে। একদিক দিয়ে আমরা ইটি টানছি, আরেক দিক দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি নতুন বছর। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যেহেতু একটু গরম পড়েছে, আর মানে তাও ভালো লাগছে। আসলে এই দিনটি আসলে কিংবা আগামী দিনকে কেন্দ্র করে সবাই বেরঙের শাড়ি পরে। জি, জি। আসলে এই যে নানান রঙের শাড়ি দেখতে কেমন? এটাই তো একটা আনন্দ, মানে আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের একটা আমাদের কোনো কালার ভেরিয়েশন নাই। আমরা যে যার মতো যে কালার নিয়ে আমরা এনজয় করি, আমরা এই দিনটা উদযাপন করার চেষ্টা করি। কালার অনেক রকমই চুজ করে, বেশিরভাগই আমরা লাল পরি, হোয়াইট পরি। বাট এটা সম্পূর্ণ আমাদের মধ্যে একটা এনজয়মেন্ট ক্রিয়েট করে যে হ্যাঁ, আমাদের পয়লা বৈশাখ আমাদের একটা সংস্কৃতি, অনেক আগের একটা সংস্কৃতি, যেটা আমরা খুব চলমান রেখেছি আজ পর্যন্ত। সো ওইটাই একটা আনন্দ করা, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর কি। পয়লা বৈশাখে মেয়েরা লাল সাদা শাড়ি কেন পরে? এই ক্ষেত্রে আমি বলবো যে ওই যে চলে আসতেছে একটা রীতি নিয়ম, তবুও আমরা এখন ওইটা অনেকটা মানি না। আমাদের যে একটা ট্র্যাডিশনাল একটা সিকোয়েন্স আছে, সেটা আমরা এখন আর ওভাবে মানি না। এখন যে যার রঙে পরি, অনেকে হলুদ পরে, অনেকে পিঙ্ক পরে, নীল পরে, যে যে রঙে রাঙিত হতে চায় আর কি। এই দিনে আনন্দটা হচ্ছে মেন, একটা আমাদের প্রথম বাংলা মাসে শুরু, ওইটাই আর কি মেন গোল আর কি আমাদের এই দিনে। দেখা যায় যে সব ভার্সিটিতে পয়লা বৈশাখ উপলক্ষে এত আয়োজন থাকে না। সেক্ষেত্রে ঢাকা ভার্সিটি সবাই ব্যতিক্রম করে সবাইকে একত্রে করার যে একটা তাদের যে চিন্তা ভাবনা চেতনা, এটা আপনি কীভাবে দেখেন? অন্যরকমভাবে দেখি। এখানে আসলেই একটা মানে উদযাপনের একটা যে একটা মানে একটা আলাদা একটা আনন্দময় জিনিস, যে এখানে যে ঢোকার সাথে সাথে আমি দেখছি যে আপুরা কাজ করছে, কালকে প্রিপারেশন চলতেছে। সব কিছু মিলে মনে হচ্ছে যে না, আমরা আমরা কালকে খুব সুন্দর করে আমাদের মাসটা শুরু করতে যাচ্ছি, বাংলা মাস, বৈশাখ মাস শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে তো পান্তা ইলিশ তো আছেই, বাংলা খাবার। সো আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ এটাকে অনেক সাংস্কৃতিকভাবে অনেকভাবে এটাকে খুব প্রাধান্য দিয়েছে। এই যে যেটা চলে আসতেছে অনেক দিনকাল থেকে, এই তো এটাই বলবো। আমরা শুধু ওখানে আর কি পার্টিসিপেট করছি তাদের সাথে। বাবা মার সাথে আসতে ভালো লাগতো নাকি প্রিয়জনের সাথে আসতে ভালো লাগছে পয়লা বৈশাখ? দুটোই। বাবা-মা তো এখন স্বাভাবিক বয়স হয়ে গেছে, ওভাবে করতে পারছে না। ওনাদেরকে বাসায় সময় দিয়ে এখন প্রিয় মানুষকে নিয়ে বের হয়েছি। সো হ্যাঁ, ভালো লাগছে, যার সাথেই আসি না কেন ভালো লাগছে।